নমস্কার বন্ধুরা, জয় ভারত। আজকে আমি আপনাকে গুড় বাদাম করা দেখাবো। যে বাদামটা নিয়ে নিয়েছি, এর উপরে এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি, সঙ্গে একটু তিলও নিয়েছি এবং নারকেলও দেবো, সব মিশিয়ে করব। আর এখানে আমি এই গুড় নিয়ে নিয়েছি, এই কাপটার 1 কাপ গুড় নিয়েছি এবং এই 2 কাপের আমি বাদাম নিয়ে নিয়েছি। এই মাপেরই 2 কাপ বাদাম। সঙ্গে আমি প্রথমে করব, গ্যাসটা জ্বেলে দিচ্ছি এবং করছি, গ্যাসটা জ্বেলে দিলাম। অল্প আমি এর মধ্যে 2 চামচ মতো জল দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, 2 চামচ জল দিয়ে দিলাম। এবার আঁচটা বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দেওয়ার পর এখানে আমি গুড়টা ঢেলে দিচ্ছি, সম্পূর্ণ এটা ফুটতে দেবো যতক্ষণ এটা ফুটে গলুক এবং চটচটে হয়, তারপরে আপনাকে দেখাবো। দেখুন আমার সম্পূর্ণ গুড়টা গলে এসছে। এই যে আজকে আমি পতঞ্জলি গুড়টা নিই না, এখানে ভেলি গুড়টা ব্যবহার করছি। ভেলি গুড়টা কটমট করে কাটা যায়, আর পতঞ্জলি গুড়টা গুড় বাদাম করলে কাটে না, একটু নরম হয়ে থাকে। সেই জন্য আজকে আমি এখানে ভেলি গুড়ের ব্যবহার করছি। আমি এখানে এই থালাটা আগে থেকে ঘি মাখিয়ে রেডি করে রেখে দিয়েছি, এর উপরে ঢালবো। আর এখানে আমি বাদামগুলো মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, অনেকটাই গুঁড়ো হয়ে গেছে গোটা গোটার থেকে। আর একটু কালকে আমি নারকেল আর বাদাম দিয়ে পাক করেছিলাম, ওটা একটু নিয়ে নিয়েছি, নারকেল বাদামের পাকটা। এবার জলে ফেলে দেখতে হবে গুড়টা ঠিক হয়েছে কিনা। আমি একটু জলে ফেলে দেখছি গুড়টা খটখট করছে কিনা। তাহলে বাদামের পরিমাণটা ঢেলে দেবো। তলায় বসে যাচ্ছে, এখনো হয়নি পাকটা, তলায় বসে যাচ্ছে। আমার পাকটা এখনো হয়নি, দেখুন এখনো নরম আছে। এটা কট করে ভাঙা যাবে, তখন জানবো হয়ে গেছে। আমি আরেকবার ফেলে দেখি গুড়টা নেড়ে কটকট হচ্ছে কি না। এখনো নরম আছে, এখনো ভাঙা যাচ্ছে না, তার একটু সময় লাগবে। দেখি এবার মনে হচ্ছে হয়ে এসছে। এই দেখুন এবার ভাঙা যাচ্ছে। তাহলে এবার মিশ্রণটা ঢেলে দিচ্ছি। একটু মিশিয়ে নিয়ে তারপর বাকিটাও ঢেলে দেবো, তাহলে তলায় লেগে যাচ্ছে। এবারে সবটি ঢেলে দিয়েছি, এবার ভালো করে মেখে নিই। মিশ্রণটি আমার সব মাখা হয়ে গেছে। এবার আমি এটা থালায় ঢেলে দেবো, পিস পিস কেটে দেবো। তারপর আমার সম্পূর্ণ মিশ্রণটি ঢেলে দিয়েছি। এবার আমি এই গরমেই কেটে দেবো ছুরি দিয়ে পিস পিস করে, কারণ ঠান্ডা হয়ে গেলে আর কাটা যায় না।
গরমেই কেটে দিচ্ছি। এর মধ্যে আমি ছোটো এলাচও দিয়েছিলাম, বাদামের সঙ্গেই গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে গেলে পিস পিস কেটে ডিবেতে ভরে রেখে দেবো। দেখুন বন্ধুরা, আমার গুড় বাদামটা হয়ে গেছে, আমি পিস পিস কেটে দিয়েছি, আর কিছুটা গোল নাড়ুও করে দিলাম, আর কিছুটা চৌকো মিষ্টির মতো বরফি মতো করেছি। আর এটা গোল, এটা খেতে খুবই ভালো। তিলও দিয়েছি, গুঁড়ো আছে, নারকেল আছে, তিনটে মিশিয়ে গুড় বাদাম করেছি। তাহলে আপনারা এইভাবে বাড়িতে করুন, খুবই খেতে ভালো লাগবে। এই বলে এখানে ভিডিও শেষ করলাম।